আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর অনুশীলনী প্রশ্ন 3.2 এর 4, 7 এবং 8 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। এসব গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি তোমার কেমন লেগেছে কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও তোমার মূল্যবান মতামতটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে অঙ্কগুলো সমাধান করছি। তাহলে আগে আমরা প্রশ্নটি জেনে নিই। যদি 4 নং প্রশ্ন, যদি a টু দি পাওয়ার 3 অর্থাৎ a কিউব মাইনাস b কিউব সমান 513 হয় এবং a মাইনাস b সমান 3 হয়, তবে a b এর মান কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করলাম অঙ্কটি। তাহলে অঙ্ক নম্বর ক দেওয়া আছে। কি দেওয়া আছে না, তো a মাইনাস b। তাহলে a মাইনাস b সমান হচ্ছে 3। আর আরেকটি আমাদের মান দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে 513। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এ 3.2 এর অঙ্ক করতে গেলে যে সব সূত্র আগে জানা দরকার, সে সূত্রটি আমরা আগে খাতায় নোট করে নিই। প্রশ্নতে যদি বলে প্রমাণ করো যে দেখাও যে এবং মান নির্ণয় যদি বলে তাহলে আমরা সূত্র ব্যবহার করব a কিউব প্লাস হচ্ছে b কিউব সমান হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। 2 নং সূত্র a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস হচ্ছে 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই দুইটি সূত্র ছাড়া 3.2 এর অঙ্ক সমাধান করা সম্ভব নয়। আর অঙ্কটি ভালোভাবে বুঝতে গেলে অবশ্যই এই দুইটি সূত্র তোমাকে মনে রাখা দরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 4 নং প্রশ্নে আমরা চলে যাই। তাহলে আমাদের দেওয়া ছিল কি? তাহলে দেওয়া আছে a মাইনাস b সমান হচ্ছে 3, a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে 513। তাহলে কি হবে? বা a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা 2 নম্বরটা a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b। তাহলে a কিউব মাইনাস b কিউব সমান আমরা পেলাম a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b সমান আছে সমান দিলাম 513 আছে 513। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো বোর্ডের দিকে লক্ষ্য রাখো। a মাইনাস b সমান কি? মাত্র 3 এর উপরে কিউব প্লাস 3ab এর মান নাই, যেহেতু ab রেখে দিলাম, পাশাপাশি গুণ আকারে আছে, গুণ দিলাম a মাইনাস b সমান কি? 3। এই যে 3 বসাইলাম সমান হচ্ছে 513। তাহলে আমরা জানি 3 উপরে কিউব মানে কয়টা 3? 3টা 3 সমান হচ্ছে 27 প্লাস 3 3 9 অর্থাৎ 9ab সমান হচ্ছে 513। তাহলে আমরা কি করতে পারি? 9ab সমান হচ্ছে 513, এনে ছিল যোগ, এদিকে যে হবে বিয়োগ। তাহলে আমরা করতে পারি কি? 9ab সমান 513 থেকে যদি আমরা 27 বাদ দিই তাহলে হবে আমাদের 486। তাহলে আমরা 513 থেকে 27 বাদ দিলে হবে 486। তাহলে কি হবে? বা ab সমান হচ্ছে 486, এনে ছিল গুণ, এনে যা হবে ভাগ। তাহলে অতএব ab সমান আমরা পেলাম 486 কে 9 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে 54। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমাদের প্রশ্নে বলেছিল ab এর মান কত। তাহলে আমরা অতএব লিখতে পারি ab এর মান 54। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ঠিক একইভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 7 নং অঙ্কটিকে আলোচনা করছি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। অত্যন্ত সহজ পদ্ধতিতে আমরা 7 নং প্রশ্নটিকে সমাধান করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। তাহলে 7 নং প্রশ্নটি কি বলছে? যদি a প্লাস b সমান m এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান p এর উপরে কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস হচ্ছে 2m p কিউব ইকুয়াল টু 3m n। সমান চিহ্ন যদি থাকে, সমান চিহ্ন এদিক বাম পক্ষ, এদিক হচ্ছে ডান পক্ষ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 7 নং অঙ্কটি শুরু করলাম। দেওয়া আছে কি দেওয়া আছে? a প্লাস b সমান দেওয়া আছে m আর a স্কয়ার b স্কয়ার, এই যে a স্কয়ার b স্কয়ার সমান আমাদের মান দেওয়া আছে কত? n। তাহলে a স্কয়ার b স্কয়ার সমান মান দেওয়া আছে n আর a কিউব প্লাস হচ্ছে b কিউব সমান হচ্ছে p কিউব, এটি আমাদের মান দেওয়া আছে। তাহলে সমান চিহ্ন যদি থাকে, এদিক হবে বাম পক্ষ, এদিক হচ্ছে ডান পক্ষ। তাহলে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ
বাম পক্ষতে আমাদের কি আছে, m টু দি পাওয়ার 3 প্লাস হচ্ছে 2 p এর উপরে কিউব। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা এই অঙ্কটি সমাধান করার জন্য যেসব সূত্র জানা দরকার সেই সূত্রটিকে আগে আমরা নোট করে নেব। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা কি করব, আমরা জানি সূত্র a প্লাস বি হোল কিউব সমান হচ্ছে a কিউব প্লাস হচ্ছে 3a স্কয়ার বি প্লাস হচ্ছে 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব। এটা আমরা সূত্র জানি। 2 নম্বর সূত্র a মাইনাস b হোল কিউব সমান হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। এই সূত্র দুটি আমাদের জানা দরকার। তাহলে এখন দেখো, বোর্ডের দিকে লক্ষ্য রাখো, লেফট হ্যান্ড সাইডে m সমান কি, এই যে m এর পরিবর্তে আমরা a প্লাস b বসাবো। এই যে a প্লাস b বসালাম, কিউব আছে কিউব দিলাম, প্লাস 2 পাশাপাশি গুণাকার আছে গুণ দিলাম, p সমান দেখো p সমান কি a কিউব প্লাস b কিউব। তাহলে আমরা a কিউব প্লাস b কিউব বসালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো এটা কি a b, তাহলে a প্লাস b হোল কিউব। a প্লাস b হোল কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাই আমরা কি করব, a প্লাস b হোল কিউবের পরিবর্তে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব বসালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ a প্লাস b হোল কিউব সমান হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব। প্লাস আছে, আমরা প্লাস বসিয়ে দিলাম। 2 এর সাথে এটা কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে আমরা 2 এর সাথে একবার a কিউব গুণ করব, অর্থাৎ 2a কিউব। ঠিক একইভাবে 2 এর সাথে একবার b কিউব গুণ করব, তাহলে 2b কিউব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর একবার বুঝাই, 2 এর সাথে একবার a গুণ করলাম, অর্থাৎ 2a কিউব, প্লাসে প্লাসে প্লাস করলাম, 2 এর সাথে b কিউব গুণ করলে হবে 2b কিউব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো বোর্ডের দিকে লক্ষ্য রাখো, এখানে আছে a কিউব, এখানে আছে a কিউব, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস, তাহলে দুটা, আর এখানে একটা, তারপরে হলো 3টা a কিউব। তাহলে বাকি যা আছে বসাই, তাহলে কি হবে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। তারপরে দেখো এখানে আছে একটা বি কিউব, এখানে আছে দুইটা, তাহলে দুইটার একটা কয়টা হয়, 3টা বি কিউব। এই 3টা বি কিউব বসালাম। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। অর্থাৎ দুইটা এ কিউব আর এখানে একটা, 3টা করলাম, এটি বসাইলাম, এটি বসাইলাম, এখানে দুইটা বি কিউব, এখানে একটা, 3টা হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো যে এখানে কে কমন, কমন বলতে সবার মধ্যে যে থাকবে সে কমন। এখানে 3 3 3 3, সবগুলাতে আমাদের 3 আছে, তাই 3 কমন নিলাম। এই যে 3 কমন নিলাম, তাহলে 3 যদি কমন নিই তাহলে কি হবে, a কিউব প্লাস a3 নিয়েছি, তাহলে কি হবে a স্কয়ার b প্লাস a3 নিয়েছি, তাহলে কি হবে ab স্কয়ার প্লাস a3 নিয়েছি, তাহলে কি হবে b এর উপরে কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা কি করব, 3 আছে 3, পাশাপাশি গুণাকার আছে গুণ দিলাম, এরা দুইজনের আগে কাজ করব। তাহলে এরা দুইজনের মধ্যে কে কমন, এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে এ কমনের মধ্যে কি হবে, আমরা জানবো কমন নিয়ম হচ্ছে দুই দ্বারের মধ্যে, অর্থাৎ যার ঘাত কম সেটি আমরা কমন নিব। অর্থাৎ এখানে এর উপরে কিউব আছে, এখানে এর উপরে স্কয়ার আছে, তাহলে কে কমন, এ এর উপরে স্কয়ার কমন, অর্থাৎ যার ঘাত কম। অর্থাৎ 3টা থেকে যদি দুটা বাদ দিই তাহলে একটা, প্লাস এ স্কয়ার নিয়েছি, তাহলে কি থাকলো বি। তাহলে এইটির কাজ শেষ। এখন আমরা এই দুইটার মধ্যে কমন দেখবো কে, প্লাস আছে প্লাস বসালাম, এখানে আছে বি স্কয়ার, এখানে আছে বি কিউব, তাহলে কে কমন, বি স্কয়ার কমন। কারণ আমরা যার ঘাত কম থাকবে তাকে আমরা কমন নিব, অর্থাৎ বি কিউব আর হচ্ছে বি স্কয়ার, কে কমন, বি স্কয়ার কমন, মানে বি স্কয়ার ঘাতটা ছোট, তাহলে বি স্কয়ার নিয়েছি, তাহলে কি হবে এ প্লাস 3টা থেকে 3টা বি থেকে 2টা বাদ দিলে কত হবে, একটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে আছে এ প্লাস বি, এখানে এ প্লাস বি, তাহলে এখন আমরা এটা দ্বিতীয় বন্ধনে দিয়ে দিব। তাহলে 3 গুণিত এরা দুইজনের মধ্যে একটা নাও, তাহলে এ প্লাস বি, আর এখানে কি পেলাম, এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার পেলাম। আশা করি তোমরা এই লাইনটি বুঝতে পেরেছো। তাহলে আমরা মান বসাবো। তাহলে আমরা কি করব, 3 আছে 3, a প্লাস বি, a প্লাস বি সমান কি, a প্লাস বি সমান m, এই যে m বসালাম, আর a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান n, তাহলে এই যে a স্কয়ার 3 আছে, এই যে 3 বসালাম, a প্লাস বি সমান m, আর m a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে n। এটি হচ্ছে আমাদের ডান পক্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রশ্নটিকে তুলে নিই। অতএব m এর উপরে কিউব প্লাস হচ্ছে 2p এর উপরে কিউব সমান হচ্ছে 3mn। এটা কি করতে বলেছে, দেখাও যে বলেছে, তাহলে আমরা দেখবো দেখানো হলো, দেখানো হলো। আশা করি তোমরা অঙ্কটিকে বুঝতে পেরেছো। অত্যন্ত সহজ পদ্ধতিতে আমরা অঙ্কটি সমাধান করেছি। ঠিক একইভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 2 নং প্রশ্নটিকে আলোচনা করব, অর্থাৎ 8 নং। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আমরা
অত্যন্ত সহজ পদ্ধতিতে অঙ্ক দুটিকে সমাধান করব। তাহলে এখন আমাদের 8 নং প্রশ্নটি দেখো, a প্লাস b সমান 3 এবং ab সমান 2 হলে ক নম্বরে বলছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবং খ নম্বরে বলছে a কিউব প্লাস b কিউব এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটি সমাধান করতে গেলে যে সব সূত্র জানা দরকার তা হচ্ছে a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3a স্কয়ার, a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস হচ্ছে 3ab ইনটু হচ্ছে a প্লাস b, আর a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু হচ্ছে a মাইনাস b। এই দুইটি সূত্র, অর্থাৎ বোর্ডে আমাদের যে দুইটি সূত্র দেওয়া আছে এই দুইটি সূত্র জানা থাকলে তোমার এই সমাধানটি করা বেশি সহজ হবে। তাহলে 8 নম্বরে শুরু করলাম। দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, a প্লাস b সমান 3 এবং ab সমান 2। ক নম্বরে বলছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা ক নম্বরটি আগে করছি। তাহলে a প্লাস b সমান হচ্ছে 3 আর ab সমান হচ্ছে 2। ক নম্বর প্রশ্নে অর্থাৎ মান নির্ণয় বললে আমরা প্রদত্ত রাশি দেব। তাহলে এটা ক নম্বর দিলাম। তাহলে প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশিতে কি বলছে, a স্কয়ার মাইনাস হচ্ছে ab প্লাস হচ্ছে b স্কয়ার, এটি দেওয়া আছে। তোমরা বলে দিকে লক্ষ্য রাখো। এখন আমরা কি করব, স্কয়ার দুইটিকে এক জায়গায় করব। তাহলে এটা স্কয়ার প্লাস a স্কয়ারটা আমরা এক জায়গায় করলাম মাইনাস হচ্ছে ab। তাহলে এখন আমরা জানি কি শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে করেছিলাম দুটার উপর স্কয়ার মানে 2ab সূত্র, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটি আমাদের সূত্র আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখন আমরা দেখো দুটোর উপর স্কয়ার, এই যে এটা একটা স্কয়ার এটা একটা, তাই দুটোর উপর স্কয়ার মানে 2ab সূত্র। 2ab কোনটা, একটা প্লাসের আছে একটা মাইনাসের আছে, কোনটা হবে? উদ্দীপকে দেখো এখানে প্লাস আছে তাই আমাদের প্লাসের সূত্র, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হবে এটা এই সূত্রটা, কারণ এখানে প্লাস এর মান আছে তাই। তাহলে দুটোর উপর স্কয়ার মানে 2ab সূত্র, 2ab কোনটা প্লাসেরটা হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মাইনাস আছে মাইনাস ab আছে ab বুঝে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরের দিকে লক্ষ্য রাখো আমরা কিভাবে সমাধান করি। তাহলে a প্লাস b স্কয়ার, এখানে আছে দুইটা ab, এখানে আছে একটা, দেখো এটা হলো তিনটা, অর্থাৎ 3ab। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিভাবে করি, a প্লাস b সমান কি হবে 3। তাহলে a প্লাস b সমান আমরা 3 বসাইলাম, এই যে a প্লাস b সমান হচ্ছে 3, a স্কয়ারটা উপরে দিলাম মাইনাস 3 গুণিত ab সমান কত 2, এই যে 2 দিলাম। তাহলে 3 উপর স্কয়ার মানে কয়টা 3, দুইটা, তাহলে 3 উপর স্কয়ার মানে 9 মাইনাস 3 দুগুণে 6, তাহলে 9 থেকে 6 বাদ দিলে হবে 3। 9 থেকে যদি 6 বাদ দিই তাহলে আমাদের উত্তর হবে 3। ঠিক একইভাবে আমরা ঘন অঙ্কটিকে সমাধান করব। বোর্ডের দিকে লক্ষ্য রাখো। ঘন অঙ্কে বলছে a কিউব প্লাস b কিউব এর মান নির্ণয় করো। তাহলে ঘন অঙ্ক দিলাম। তাহলে প্রদত্ত রাশি a কিউব প্লাস হচ্ছে b কিউব, এই যে দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র কি, সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে আমরা a কিউব প্লাস b কিউব সমান আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে a প্লাস b। প্রিয় শিক্ষার্থীবৃন্দ বোর্ডের দিকে লক্ষ্য রাখো। a প্লাস b সমান কি দেওয়া আছে, যে a প্লাস b সমান 3, এই 3 বসাইলাম, কিউবটা দিয়ে দিলাম মাইনাস 3 গুণিত ab সমান কত, ab সমান হচ্ছে 2, এই যে 2 বসাইলাম, গুণিত a প্লাস b সমান কত, এই যে a প্লাস b সমান 3 বসাইলাম। তাহলে 3 এর উপরে কিউ মানে হচ্ছে 27 মাইনাস 3 2 6 3 6 18, তাহলে 27 থেকে 18 বাদ দিলে হবে 9। তাহলে আমাদের ক নং প্রশ্ন বলেছিল a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মান কত, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মান হচ্ছে 3, আর খ নং এ বলছে a কিউব প্লাস b কিউবের মান কত, a কিউব প্লাস b কিউবের মান হচ্ছে 9। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এসব অনুশীলনী অঙ্কের ধারাবাহিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাও তোমার ভিডিওগুলো কেমন লেগেছে। আমাদের নেক্সট অঙ্ক আগামী পার্টে দেওয়া হবে। আগামী পার্ট দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।